জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি হিসেবে 18 জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। 14 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর পাল্টে যেতে থাকে আন্দোলনের মোড়। 18 ও 19 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 22 জন প্রাণ হারিয়েছেন। ইম্পেরিয়ালের ছোট ভাই শহীদ হয়েছিল, তখন ও যখন সামনে যাচ্ছিল তখন আমাদেরকে বলতেছিল যে ভাইয়া আমরা তো কলেজের স্টুডেন্ট, আপনারা ভার্সিটির স্টুডেন্ট, আপনাদেরকে পুলিশ দেখলে গুলি করবে, আমাদেরকে গুলি করবেন। এটা বলে ও যখন সামনে গেল তখনই আমাদের চোখের সামনে ওরে গুলি করলো। সো এক পর্যায়ে এমনও মনে হয়েছে মেবি ঘরেও ফিরতে পারবো না। মানে এক একজনের যে অবস্থা, আগুন লাগা দেওয়া হয়, রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়, সব কিছু। সো ইট ওয়াজ স্ক্যারি, বাট প্রত্যেকটা মানুষ যে মানে আপনি যে পাওয়ার, যে মনোবল নিয়ে হতেছে আগাচ্ছিল, তখন আসলে ভয়টা আর থাকে না। তখন সিচুয়েশন যা হওয়ার হবে পরে দেখা যাবে। এখন আর জানের ভয় করে লাভ নেই, আমাদের হচ্ছে আগাতে হবে। আমি 18 জুলাই আহত হই চোখে, আমার বা চোখে আমি দেখতে পাই না। তো নতুন বাংলাদেশে যদি বলতে চাই যে এই আন্দোলনে আমার যে চোখ দিয়েছি আমরা, তারপর একটা পরিবর্তনের জন্য চোখ দিয়েছি, এটাতে আমাদের কোনো আফসোস নেই। তারা জানান মূল সড়ক থেকে গলি সবখানেই ছিল পদে পদে বাধা, সাথে গ্রেপ্তারের ভয় ছিল, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। তবুও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজিবি রামপুরা বনশ্রীতে পাখির মতো গুলি করে হত্যা করছে আমার ভাইদেরকে। আমার সামনে আমি অনেক আহতকে রিকশায় উঠিয়ে দিছি, অনেককে আমি দেখছি কিভাবে তারা চোখের সামনে হাতের উপরে মারা যায়। তো পুরো ব্যাপারটা স্নাইপার দিয়া বনশ্রীতে গুলি করছে। সমন্বয়ক ভাই বোনরা ছিলেন, তারা আন্দোলনকে উইথড্র করার দিকে যাচ্ছিল, কারণ তারা আসলে সরকারের বন্দুকের গুলির মুখে ছিল। তা আমরা তখন বুঝতে পারলাম যে না, আসলে তারা তাদের জায়গা থেকে লিমিটেড ছিল, কিন্তু আমরা যেহেতু একটা ভাস্ট পরিমাণে ছিলাম, আমাদের দেশের প্রতি দায় ও দাবি আছে। আমরা আসলে এই সরকারকে না নামিয়ে আমরা বাসায় ফিরতে পারি না, এবং আমরা তাই করেছি। শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ 18 জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করেছে সরকার। তো এই দিনটার কথা আমাদের বিশেষভাবে বলতে হয়, কারণ এই দিনটায় প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যতজন শহীদ আছে তার প্রায় 20 জনই এই 18 তারিখে শহীদ হয়েছে। আমাদের একদম স্পষ্ট অবস্থান ছিল যে আসলে সরকার যাই বলুক, লিডাররা মূল লিডার হিসেবে যাদেরকে আসলে সবাই চিনছে, তারা যাই বলুক, কিন্তু আন্দোলনকে আমরা ছাড়বো না। কারণ আমাদের অনেকগুলো লেয়ারে আসলে লিডারশিপের শ্রেণীবিন্যাস করা ছিল। একটা গ্রুপ অফ পিপল যদি আসলে সরকারের কাছে জিম্মি হয়ে যায়, সেকেন্ড গ্রুপ অফ পিপল আন্দোলনের দায়িত্ব তুলে নেবে। তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা জানান রাজপথের এসব শিক্ষার্থীরা। আশার প্রতিফলন দেখতে পাচ্ছি না। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।